হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে ইম্পর্টেন্ট আপডেট ভালো করে দেখে নেবে এবং অনেক কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন চলে এসেছে। জেলা আদালতে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। হুগলি গ্রুপ ডি রিগার্ডিং কী শূন্যপদ বেরিয়েছে আমরা দেখে নেবো। এর সাথে পিএসসি ইম্পর্টেন্ট নোটিফিকেশন চলে এসেছে এবং ইনক্লুডিং অ্যান্সার কি এবং ইন্টারভিউ রিগার্ডিং। এর সাথে পশ্চিম বর্ধমান গ্রুপ ডি সম্বন্ধে কী নোটিশ এসছে এবং আরআরবি এনটিপিসি গুয়াহাটি জোন এনটিপিসি পোস্টপন্ড হয়েছে, সেই রিগার্ডিং নোটিশ এসছে। এবং এর সাথে আইডিবিআই সিডিবি রিগার্ডিং কী বার্তা এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে এবং স্টাফ সিলেকশন কমিশনের কি অফিসিয়াল নোটিফিকেশান এসছে এবং ইউপিএসসি থেকে কি আসছে আমরা বার্তা দেখবো। এবং আইএআরআই থেকে ডেট এক্সটেন্ড করা হয়েছে, তোমরা ছাড়তে পারবে। এর সাথে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশান চলে এসছে এবং অ্যাপক্যাট থেকে কি আসছে আমরা দেখবো। এর সাথে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কোয়ারি অ্যাজ ইউজুয়াল থাকে, স্যার আইসিডিএস রেজাল্ট কবে আসছে এবং মিসলেনিয়াস কী হতে চলেছে বা কবে থেকে আসতে চলেছে, কবে আসতে চলেছে এবং ক্লার্কশিপ রেজাল্ট অনেক দিন ধরে ক্যান্ডিডেট কোয়ারি। এবং এর সাথে সাথে অ্যাজ ইউজুয়াল কোয়ারি থাকে, স্যার ফুড এসআই জয়েনিং বা নিউ নোটিফিকেশান সম্বন্ধে কোনো আপডেট আছে কি, রিয়েল আপডেট বা কী হতে চলেছে আমরা দেখে নেবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অ্যাজ ইউজুয়াল আমি সব কিছু দিয়ে দিই, যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যা যা দেখায় সব কিছুর ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, আর দেরি না করে একটার পর একটা আপডেট দেখবো। লাস্ট আমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ফুড এসআই আপডেট দেখে নেবো এবং আইসিডিএস রিগার্ডিং কী বার্তা দেখে নাও। বন্ধুরা, যারা যারা দেখোনি, হুগলি ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন ফার্স্ট ডে অফ জুন থেকে কী নোটিফিকেশন চলে আসছে, দেখেন ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক কিছু জানতে পারবে এবং সব কিছু অফিসিয়াল আপডেট পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দিই রীতিমতো। দেখে নাও অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স, অবশ্যই যারা এলিজিবল ছেড়ে দেবে। এক্সিস্টিং 3টে ভ্যাকেন্সি কিন্তু রিপোর্ট করা হয়েছে। দেখে নাও এখানে সুইপার গ্রুপ ডি আছে, টোটাল ভ্যাকেন্সি 3টে, ইউআর একটা, ইউআর ইসি ক্যাটাগরি একটা আর এসসি একটা। কারা কারা ছাড়তে পারবে দেখে নাও। এলিজিবিলিটি আছে অ্যাজ অন 1/1/2022, নট লেস দ্যান 18 বছরে কম হলে হবে না, আর মোর দ্যান 40 বছরে বেশি হলেও হবে না। দেখে নাও নর্মাল কোয়ালিফিকেশান আছে একদমই। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লাস 8 পাস, যারা ছাড়তে পারবে অবশ্যই। মোড অফ এক্সামিনেশন দেখে নাও, এক্সামিনেশন বলতে জাস্ট ইন্টারভিউ ভাইবা হবে, এর বেসিসে কিন্তু সিলেকশন হবে, সেটাই কিন্তু লেখা আছে। আর অ্যাপ্লিকেশন চার্জেস দেখে নাও 300 টাকা লাগবে ইউআর ইসি ক্যাটাগরি প্লাস ব্যাঙ্ক চার্জ, আর 150 প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে এসসি ক্যাটাগরি। ওকে, তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আছে, সব কিছু দেওয়া আছে এখানে, আগে দেখে নেবে তারপর ফর্ম ফিল করবে। এখনও স্টার্ট হয়নি, ভালো করে দেখে কিন্তু বুঝে শুনে ফর্মটা ফিল করবে, কারণ দেখে নাও কমই ভ্যাকেন্সি আছে, যার যেটা দরকার আছে অবশ্যই ছেড়ে দেবে। দেখে নাও আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবে ডেট দেখে নাও। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইনে কিন্তু সাবমিট করবে ইন দ্য ওয়েবসাইট অফ হুগলি জার্সিপের ওয়েবসাইটও দিয়ে দিয়েছে। কমেন্সিং ফ্রম 6/6/2022 থেকে আরম্ভ হবে, এক মাসের মোডলেস চলবে, 6/7/2022 পর্যন্ত কিন্তু চলবে লাস্ট ডেট ফর সাবমিশন। ওকে, আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, যেমনটা দিয়ে দিই তোমাদের টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে। দেখে নাও পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে, আমি তো প্রথম থেকে আপডেট দিয়ে এসেছি। দেখে নাও 3 জুন 2022 কী আপডেট, দুজন ক্যান্ডিডেটের নাম আছে এখানে। কী বলা হচ্ছে, বোথ দ্য ক্যান্ডিডেটস নেমলি ধনঞ্জয় তিওয়ারি প্রভিশনালি সিলেক্টেড হয়েছে যে ক্যান্ডিডেট গ্রুপ ডি, এর মধ্যে সব কিছু আছে। দেখে নাও হু ওয়াজ অ্যাবসেন্ট ছিল এই ক্যান্ডিডেট অন দ্য প্রিভিয়াস অকেশন, আগে যে ডেট দেওয়া হয়েছিল। আর আকাশ বাউরি প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ সুইপার গ্রুপ ডির জন্য এই ক্যান্ডিডেট সিলেকশন হয়েছিল। কি দেখে নাও নোটিফিকেশান যে নাম্বার ছিল। আর হুইচ আর মোর ফুলি মেনশনড বিলো আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দেয়ার মেডিকেল ফিটনেস টেস্ট উইল বি হেল্ড অন 8/6, আর একটা ডেট দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নাও এখানে 8/6 কিন্তু রিপোর্ট করতে হবে 10টার সময়, ঠিক আছে। আর এই সমস্ত টেস্টগুলো হবে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও, যদি না এখনও দেখে থাকো অবশ্যই কিন্তু এই সময় রিপোর্ট করে দিও। ওকে, এর সাথে সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বার্তা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে যারা এই অ্যাডভার্টাইজমেন্টের ফর্ম ফিল করেছিলে তাদের জন্য দেখে নাও 3/6। আমি একটু ফাস্ট বলছি, অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেট দিতে হবে। লাস্ট আমি ফুড এসআই সমেত ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং আইসিডিএস আপডেট দিচ্ছি, ভালো করে দেখে নাও। ইট ইজ নোটিফাইড দ্যাট অল কনসার্ন, দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে 24/5/2022 ইজ নাও উইথড্রন, তুলে নেওয়া হয়েছে ডিউ টু আনঅ্যাভয়েডেবল রিজন, কিছু আনঅ্যাভয়েডেবল কারণ আছে। দেখে নাও ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট, আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, পাবলিশ করা হবে। অ্যাপ্লিকেন্টস যারা অলরেডি করেছিলে অ্যাপ্লাই, তারা কি করতে হবে, আর কোনো পয়সা আর কোনো ফিস দিতে হবে না, নিড নট ডিপোজিট এনি অ্যাপ্লিকেশন ফিস ফার্দার ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে না বন্ধু, একটু কুইক রিভিউ হচ্ছি, তাড়াতাড়ি দেখে নেবে, কারণ একসাথে অনেক কিছু দিতে হয়, হেক্টিক শিডিউল চলে। সিএসপি দেখে নাও গুয়াহাটি জোন রেলওয়ে আরআরবি থেকে কি নোটিফিকেশান আসছে, পোস্টপনমেন্ট হয়েছে CBT2 কী কারণের জন্য দেখে নাও, এখানে পরিষ্কার লেখা আছে ফর দ্য অ্যাটেনশন অফ দ্য ক্যান্ডিডেটস আরআরবি গুয়াহাটি অনলি ফর দ্য এই জোনের জন্য। ওকে, অনলি দেখে নাও, আর বাদ বাকি যা আছে সেম থাকবে। ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন শর্টলিস্টেড, যারা শর্টলিস্টেড হয়েছে এই জনের জন্য। কী বলা হচ্ছে, ইন ভিউ অফ দিস ডিসরাপশন, তোমরা জানো আসামের কন্ডিশন খুবই খারাপ, ওয়েদার আপডেট বা পরিস্থিতি খুব খারাপ, ডিসরাপশন ইন রোড অ্যান্ড রেল সার্ভিসেস, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট CBT2
যেটা লেভেল 5-3 জন্য হওয়ার কথা ছিল গুয়াহাটি, হুইচ ওয়ার আর্লিয়ার শিডিউল অন 15, 16, 17 রেসপেক্টিভলি স্ট্যান্ড পোস্টপন্ড। ভালো করে দেখে নাও, স্ট্যান্ড পোস্টপন্ড করে দেওয়া হয়েছে। ফ্রেশ ডেটস কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। আর দেখে নাও লেখাই আছে স্পষ্টত, এক্সামস ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেট অফ অল আদার RRBs, আর বাদ বাকি যে RRBsগুলো আছে অ্যাপার্ট ফ্রম গুয়াহাটি উইল কন্টিনিউ অ্যাজ অরিজিনালি শিডিউল্ড ফ্রম 12 থেকে 17 জুন, যেটা তোমাদের অলরেডি শিডিউল করা আছে সেখানে কিন্তু হতে চলেছে। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, সব জনেরই হবে, সব RRBই হবে। দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনেকগুলো আপডেট আসছে এবং দেখে নাও 2 জুনের কি আপডেট। এটা হচ্ছে নোটিশ দিয়েছে, আনসুটেবল নোটিস অ্যাজ ইউজুয়াল দিয়েই থাকে। মেশিন ম্যান ইন দ্য ডিরেক্টরেট অফ বয়লার আন্ডার লেবার ডিপার্টমেন্ট। দেখে নাও, রিজন অফ আনসুটেবিলিটি, ক্যান্ডিডেট আছে এখানে 2 জন, নেম অফ ক্যান্ডিডেট, এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে। দেখে নাও, একজন ক্যান্ডিডেট ডাবল অ্যাপ্লিকেশন আর বি ফর ইনঅ্যাডিকুয়েট এক্সপিরিয়েন্স, এই কারণের জন্য অবশ্যই কিন্তু এইগুলো দেখবে এবং এইগুলো কিন্তু পিএসসি রীতিমতো দিয়ে থাকে। এর সাথে কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট 2/6 ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে। 17 জুনে তোমাদের ইন্টারভিউ হবে। এটা কোন পোস্টের জন্য এখানে পরিষ্কার লেখা আছে, দেখে নাও, শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন ফুটওয়্যার মেশিন। সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও যাদের যাদের আছে। টাইম অফ রিপোর্টিং 10:30, ইন্টারভিউ স্টার্ট হবে 11টা থেকে। এনরোলমেন্ট নাম্বার, ক্যান্ডিডেট নেম আর ফাদার্স নেম দিয়ে দিয়েছে। অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে, অন অ্যান্ড ফ্রম 13/6/2022। ওকে, এর মধ্যে থেকে কিন্তু করে নিও, বেশি দেরি করবে না। বন্ধুরা যেটা দিলাম সেটাই ওই নোটিশটা দিয়ে দিয়েছে। ডেট অফ ইন্টারভিউ 17 জুন, এখানে দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, নেম অফ পোস্ট, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর অন ইনস্ট্রাক্টর ইন ট্রেড। এর সাথে দেখে নাও এটা কোন ডিপার্টমেন্টের অধীনে আসছে, আন্ডার ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ওকে, চলো অ্যান্সার কি রিলিজ করে দিয়েছে অনেকগুলোর একসাথে। দেখে নাও, এটা হচ্ছে 2/6 ইম্পর্টেন্ট আপডেট। এটা হচ্ছে প্রোটোকল অফিসার। ডেট অফ এক্সাম হয়েছিল খুব তাড়াতাড়ি দিয়েছে 29/5/2022। তোমরা জানো পিএসসির উপর এখন অনেক চাপ আছে, কিন্তু অনেক কিছু পেন্ডিং জিনিস বাকি আছে, ওই জন্য তাড়াতাড়ি কাজ করার প্রবণতা দেখা দিলে আমরা বুঝতেই পারবো যদি রেজাল্টগুলো তাড়াতাড়ি চলে আসে, কারণ অনেক ক্যান্ডিডেট আর মানে অনেক দিন ধরে ওয়েট করছে। দেখে নাও এখানে প্রোটোকল অফিসার 2021 15/2021 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1 থেকে 100টা দিয়ে দিয়েছে, তোমরা একটু মিলিয়ে নেবে সিরিয়াল নাম্বার ওয়াইজ। ওকে, এর সাথে সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে একসাথে অনেকগুলো দিয়েছে, 16 পেজের লম্বা পেজ, 31 পিডিএফ আছে 16 পেজের। 31/5/2022 ইম্পর্টেন্ট আপডেট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2019 যেগুলো হয়েছিল, ডেট অফ এক্সাম দেখে নাও 17/5/2022। সাবজেক্ট এডুকেশন, একটার পর একটা দেওয়া আছে, কিন্তু তোমাদের দেখে নাও 16/5 হয়েছিল জুলজি সাবজেক্ট, 1 থেকে 70টা কোশ্চেনে তোমাদের সিরিজ ওয়াইজ দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নেবে। ঠিক আছে, অনেকগুলো পেজের লম্বা পিডিএফ, আমি জাস্ট একটু স্ক্রল করে নিলাম। আমি তো পুরো পিডিএফগুলো সব কিছু কোথায় তোমাদের দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। যারা যারা এখনও জয়েন হয়নি, কনসেপচুয়াল স্টাডি গ্রুপে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন, সেখানে আমি সব কিছু দিয়ে দিই। ঠিক আছে, রেগুলার যা যা আপডেট পাওয়া যায়, অফিসিয়াল আপডেট দেখে নাও। ডেট অফ লাস্ট জিওলজি, এটা দেখে নাও, জিওলজি হয়েছিল 1 থেকে 70টা পুরোপুরি এখানে দেওয়া আছে। দেখে না বন্ধুরা, এটা হচ্ছে ICIARI অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট 31/5 ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের ডেট এক্সচেঞ্জ করা হয়েছে, এক্সটেনশন অফ লাস্ট ডেট এখানে পরিষ্কার লেখা আছে। আর একটা অপরচুনিটি আছে, ছেড়ে দেবে যা যা ছাড়ুনি। লাস্ট ডেট ফর ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট এক্সটেন্ডেড করা হয়েছে 21শে জুন পর্যন্ত। আর কারেকশন উইন্ডো তোমরা পাবে 25 থেকে 27শে জুন, আর 25শে জুলাই কিন্তু তোমাদের CBT 1 হবে, অর্থাৎ প্রিলিমস। আর মেন্স আর স্কিল টেস্টের ডেট পরে জানিয়ে দেওয়া হবে। ওকে ফ্রেন্ডস, ভালো করে ছেড়ে দেবে যারা ছাড়ুনি। দেখে নাও IDBI থেকে কী কী নোটিফিকেশন চলে আসছে। এটা হচ্ছে এক্সিকিউটিভ অন কন্ট্রাকচুয়াল বেসিস। দেখে নাও রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ, এখানে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড A। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইভেন্টস দেখে নাও, এখানে দেওয়া আছে। কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন 3/6 থেকে আরম্ভ হচ্ছে, আর 17/6 পর্যন্ত চলবে, অল্প টাইম আছে, এর মধ্যে করে দিও যারা এলিজিবল। লাস্ট ডেট অফ পেমেন্ট 2/7/2022। ওকে, অনলাইন ফি পেমেন্ট দেখে নাও 3/6 থেকে 17/6 মধ্যে করতে পারবে। দেখে নাও একদম রাইট সাইডে যদি চলে আসি, ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, যারা যারা করছো সেখানে ক্লিক করতে পারবে, আর যারা লগইং অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট এখান থেকে লগ ইন করে নিতে পারবে। সব কিছু তোমাদের দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, ইম্পর্টেন্ট নোটিস তোমরা এখান থেকে দেখতে পারো। টাইম অল্প, তাই জন্য আমি একটু ফাস্ট বলেছি, ভালো করে দেখে নাও বন্ধুরা। এর সাথে কি নোটিফিকেশন চলে এসেছে, রিক্রুটমেন্ট অফ অফিসার্স ইন গ্রেড A। ওকে, তোমরা দেখে নাও সিডবি গ্রেড A জেনারেল স্ট্রিম 2022। কমেন্সমেন্ট অফ কল লেটার ডাউনলোড 2/6 থেকে অলরেডি স্টার্টেড হয়েছে, 17/6 পর্যন্ত চলবে, এর মধ্যে করে নিও। এর সাথে দেখে নাও তোমরা এখান থেকে লগ ইন করতে পারবে, এই একদম রাইট সাইডে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পাসওয়ার্ড নয়তো ডেট অফ বার্থ দেবে। যা যা দেখাচ্ছি সব কিছুর ইম্পর্টেন্ট নোটিস এবং PDF এবং বিস্তারিত লিঙ্ক তোমাদের টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে প্রোভাইড করে দেওয়া হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে নিও টাইমের আগে। দেখে না বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে নোটিফিকেশন চলে এসছে, যারা যারা ছাড়া অবশ্যই চেয়ে নেবে। এখানে দেখো ক্লিক হিয়ার, এখান থেকে তোমরা ক্লিক করে নিতে পারবে, তোমরা দেখে নিতে পারবে ডাউনলোড নোটিফিকেশন ইনস্ট্রাকশন ফর AFCAT 02/2022। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যা দেখার অবশ্যই দেখে নিও।
দেখে না বন্ধুরা, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে কিসের অ্যাডমিট রিলিজ করে দিয়েছে, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সাম 2022। তোমরা দেখে নেবে, যার যেটা জানো রেজিস্ট্রেশন আইডি জানলে রেজিস্ট্রেশন আইডি আর রোল নাম্বার জানলে এখানে কী কী করতে হবে আমি পুরো লিঙ্ক দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, দেখে নাও। এটার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, আর তোমার কী দেবে, সিলেক্ট ডেট অফ বার্থ, ডেট মান্থ আর ইয়ার বেসিসে, আর তার সাথে র্যান্ডম ইমেজ আছে, একটা র্যান্ডম ইমেজ শো করবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ওকে, দেখে না বন্ধুরা, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একটা ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু জানতে পারবে। ভালো করে দেখো কতগুলো ভ্যাকেন্সি ব্রেকআপ আছে, ভালো করে দেখে নেবে। 36 ফিল্ড অ্যামিউনিশন রিপোর্ট, পিন নাম্বার দিয়ে দিয়েছে। রিক্রুটমেন্ট নোটিস দেখে নাও, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোয়িং পোস্ট। এই পোস্টগুলোর জন্য দ্য স্কেল অফ পে অ্যান্ড স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। ডেজিগনেশন অফ পোস্ট অনেক রকম ভেরিয়াস আছে। নিউ নাম্বার অফ ভ্যাকেন্সিজ দেখে নেবে, পে স্কেল একদম রাইট সাইডে লেখা আছে, তোমরা ভালো করে একটুখানি দেখে নেবে, যা যা ব্যাকলগ ভ্যাকেন্সি আছে সেই সমেত। এখানে দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের দেখে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল, এই ওয়েবসাইট থেকেও তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন নট কনফার্মিং টু বি ফরম্যাট, এখানে পরিষ্কার লেখা আছে। আর তার সাথে দেখে নাও রিক্রুটমেন্ট নোটিস নাম্বার ASWC থেকেও দেওয়া আছে, ঠিক আছে। নেম অফ পোস্ট, মিনিমাম এডুকেশনাল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, স্টেজ 1 আর স্টেজ 2 এ কী হবে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। ওকে, 9 পেজের লম্বা PDF আছে। দেখে নাও এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন 18 থেকে 25 বছর, তার সাথে কী কী রিল্যাক্সেশন আছে সেটাও কিন্তু দেওয়া আছে। ওকে, লাস্ট ডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ইজ 21 ডেজ, অর্থাৎ 21 দিন তোমরা টাইম পাবে যবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ পেয়েছে। ওকে, দেখে নাও কী কী লাগবে, তার সাথে দেওয়া আছে কী কী সাবজেক্ট, মানে কী কী বেসিসে তোমাদের কোশ্চেন পেপার সেট হবে, সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু দেওয়া আছে। ওকে, পার্ট 1 দেখে নাও, এই হচ্ছে এরকম তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্ম। রিক্রুটমেন্ট আগে দেখে নেবে, তারপর করবে। ওকে, যেন ভুল না হয়। এই হচ্ছে তোমাদের লম্বা PDF। দেখে না বন্ধুরা, SSC থেকেও অনেকগুলো জিনিস চলে এসেছে। আমি লাস্টে বলেছি ফুড, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ICDS সমেত আপডেট। দেখে না করিজেন্ডাম নোটিস এসছে, ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড CAPF যেটা হয়েছিল, ডিক্লারেশন অফ রেজাল্ট। দেখে না এখানে একটা দিয়েছে, একটা চেঞ্জ হয়েছে। ফর ছিল 3060 ক্যান্ডিডেট, হয়েছে 3060 ক্যান্ডিডেট। এর মধ্যে কি একটা ইনক্লুডিং 2722 মেল হয়েছে আর 2272 ছিল। ওকে, 2270 ছিল, 2722 হয়েছে। দেখে না বন্ধুরা, যেটা তোমাদের নোটিশ দিয়েছে মাল্টিটাস্কিং, যেটা স্টাফ অ্যান্ড হাবিলদার CBIC অ্যান্ড CBM এক্সামিনেশন থেকে, কমিশন হ্যাড পাবলিশড নোটিস ফর মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার 2021 দ্য ফলোয়িং এক্সামশন। এই এক্সামশনগুলো দেওয়া হয়েছে টু PWD ক্যান্ডিডেটস ফ্রম সার্টেন পেড PST থেকে ছাড় পাওয়ার জন্য, ঠিক আছে। পারমিসিবল ডিসেবিলিটিস ফর দ্য পোস্ট অফ হাবিলদার, এখানে ভালো করে দেখে নেবে কোন কোন ক্যাটাগরির কী কী এক্সামশন আছে। ওকে, এই ওয়াইজ কিন্তু তোমাদের হতে চলেছে। নেক্সট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে ছেড়ে দেবে, যেটা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ হচ্ছে তোমাদের ফর্ম ফিল। শুড সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন মাচ বিফোর, এখানে পরিষ্কার লেখা আছে ক্লোজিং ডেট 16/6/2022, এর আগেই কিন্তু তোমরা ছেড়ে দিও, লেট করবে না। দেখো বন্ধুরা, রীতিমতো কোয়ারি আসছে স্যার ক্লার্কশিপ কবে রেজাল্ট আসতে চলেছে, অনেক দিন ধরে, কারণ ক্যান্ডিডেটরা সত্যি করেই ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। 3 মাস হতে চলছে, কিছুদিন পরেই হয়ে যাবে। তোমাদের টাইপিং টেস্টের কোনো রেজাল্ট তো আসেইনি, এবং ফাইনাল রেজাল্ট প্রকাশ করার কথা আছে, এবং কবে হবে সেটাই দেখার। এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু ফোন করছে কন্টিনিউ, এবং কী আপডেট পাওয়া যাচ্ছে PSC থেকে, দেখে নাও সানডে স্যাটারডে কাজ চলছে, সেটা জানাই গেছিলো সেক্রেটারি আর ডিরেক্টরেট। খুব ফাস্ট কাজ, খুব ফাস্ট কিন্তু হয়ে গেছে, অলরেডি শেষ, এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট তোমাদের আসছে। আর রিজিওনালটাও খুব ফাস্ট বেরোবে সেরকমই জানা যাচ্ছে, রিজিওনালটাও ফাস্ট বেরোবে, আর 15 থেকে 20 দিনের আগেই বেরিয়ে যাবে সেরকম। আর PHদের যে প্রবলেম ছিল সেটা শর্ট আউট হয়ে গেছে প্রায়, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং জুন মাসের মধ্যেই সব ইম্পর্টেন্ট জিনিস শেষ হয়ে যাওয়ার কথা আছে, ঠিক আছে। সুতরাং নেক্সট উইক কিন্তু তোমাদের খুব কোনো না কোনো আপডেট আসতে চলেছে। নেক্সট উইক কি পরের উইক অবশ্যই কিছু না কিছু আপডেট আসবে, এবং রেজাল্ট আশা করা যাচ্ছে অবশ্যই এই মাসের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এবং অনেক দিন ধরে ক্যান্ডিডেটরা কোয়ারি করছে। এবং মিসলেনিয়াস বন্ধুরা, মিসলেনিয়াস এবং ICDS তোমরা যারা অফিসিয়াল নোটিফিকেশান দিলে সেটার উপর একটু ভরসা রাখো। কী করবে বলো, অনেক ফ্রাস্ট্রেশন হয়ে গেছে ক্যান্ডিডেটরা, কারণ অনেক দিন ধরে ওয়েট করছে। অবশ্যই কিন্তু নেক্সট উইকে অনেক কিছু রেজাল্ট আসতে চলেছে। মিসলেনিয়াস কিন্তু আসবে, তোমরা জানো তোমাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে মিসলেনিয়াসে, সুতরাং রেজাল্ট তো বার করতেই হবে, কারণ অফিসিয়াল কমিশনের নোটিশ আছে, সেটাকে তো অ্যাভয়েড করা যায় না, কারণ ক্যান্ডিডেটের অত্যাধিক চিন্তা হচ্ছে সেই জন্য। এবং ICDS কিন্তু নেক্সট উইকে আসছে, এই উইকে আসার কথা ছিল, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমরা বারবার দেখতে থাকবে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। রেজাল্ট প্রায় তৈরি হয়ে গেছে এবং জমাও পড়ে গেছে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার অপেক্ষা, ঠিক আছে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও নেক্সট স্টেজের জন্য, কিন্তু এরপরে আর কিন্তু বেশি টাইম পাবে না। ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, তোমাদের ইন্টারভিউ ডেটও দিয়ে দিয়েছিল, আমি আগেই দেখে দিয়েছি। এছাড়া ফুড এসআই জয়েনিং বা নতুন নোটিফিকেশান কবে আসবে বন্ধুরা, নতুন নোটিফিকেশান ততক্ষণ পর্যন্ত আসতে অসুবিধা বা আসতে প্রবলেম আছে যতক্ষণ পর্যন্ত জয়েনিং না হচ্ছে। এবং জয়েনিং জুন মাসে কিছু না কিছু আপডেট আসতে পারে, জুনের শেষ দিকে
শেষ দিকে বলতে কীরকম আপডেট আসতে পারে বন্ধুরা, সব কিছু মিটে যাওয়ার প্রবণতা আছে যদি গ্যাপ যদি বেশি না থাকে এবং তাড়াতাড়ি কাজ হয়, লিগ্যাল অর্ডারগুলো প্রসেস তাড়াতাড়ি হয়ে কমপ্লিশনের দিকে যায়। নাহলে কিন্তু তোমাদের জুলাই হতে পারে, কিন্তু সেই চান্সটা তবেই হবে যদি অ্যাক্টিভিটি স্লো হয়ে যায়। কারণ অনেক দিন ধরে দেখছি সত্যি কথা বলতে কি প্যানিক হয়ে যাচ্ছে ক্যান্ডিডেটরা, আর এই নিয়ে সত্যি কথা বলতে ডিপ্রেশন লেভেল অনেকটাই হাই। সুতরাং তোমরা একটু ওয়েট করো, এই মাসটায় কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেট আসতে পারে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড। যা যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে, ফলো করতে থাকো।